আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا এ নওজোয়ান তরুণেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা ও আমার মায়েরা বোনেরা খুব গভীরভাবে মনোযোগ দিয়ে কথাটা উপলব্ধি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদির উপরে আল্লাহ পাক পাঁচ ওয়াক্তের নামাজকে আমার আল্লাহ ফরজ করেছেন। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা বড় রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। এ রাসূলুল্লাহ দিওয়ানারা এ নওজোয়ান তরুণেরা ও আমার আব্বাজান ভাইজানেরা আল্লাহর রাসূলকে আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ও আমার প্যারা নবী, ও আমার প্যারা হাবিব, ও আমার প্যারা দোস্ত, আমি আল্লাহ পাক আপনার উপরে যে তাহাজ্জুদের নামাজ আমি আল্লাহ দিয়েছি, মনে রাখবেন রাসূল আমার হাবিব আমার জীবন দশায় কোনদিন তিনি ইচ্ছাকৃতভাবে তাহাজ্জুদের নামাজটা ছেড়ে দিতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর এই খাস আমলের কারণে, আমার নবীর এই খাস ইবাদতের কারণে আমার আল্লাহ পাক ময়দানে মাহশারে আমার নবীকে একটা স্পেশাল আমার আল্লাহ অফার করবেন। এই নওজোয়ান তরুণেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা আমার আল্লাহ পাক ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আল্লাহ পাক আমার আপনার হাবিবকে তাহাজ্জুদ নামাজ পড়বার বিনিময়ে আল্লাহ পাক যে স্থানটাকে নসিব করবেন ওই স্থানটা ওই জায়গাটার নাম কুরআনে আল্লাহ বলেছেন মাকাম মাহমুদা, অর্থাৎ মাকামে মাহমুদ প্রশংসনীয়, প্রশংসা করবার জায়গা। এ রাসূলুল্লাহ দিওয়ানারা ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে যেদিন সবাই সবাইকে দেখে দূরে পালিয়ে যাবে, কেউ কারোর বিপদে সহযোগিতা করতে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, যাদের জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি দুনিয়া জমিনে রেখে যাবেন, ওই সন্তান আদি ওই মাল ধন সম্পদ আপনার কোনো উপকারে আসবে না। একমাত্র ময়দানে মাহশারে কিয়ামতের দিনে আপনার যেটা উপকারে আসবে ওটা হলো আপনার দুনিয়া জমিনে আল্লাহর রাস্তায় সাদকা করে যাওয়া, আল্লাহর রাস্তায় ইবাদত বান্দেগি যেটা নেক আমল করে যাবেন। কিয়ামতের দিনে আল্লাহ পাক হিসাব করে আপনার প্রত্যেকটা নেকির বদলা এবং জাযা আমার আল্লাহ দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, মুসনাদে আহমদের হাদিসের ভিতরে এসেছে এই আয়াতের ব্যাখ্যাতে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম হলো ইবনে কাসির। ওই কাসিরের ভিতরে আল্লাহ পাকের বান্দা তিনি একটা হাদিস এনেছেন, ময়দানে মাহশারে কিয়ামতের দিনে মানুষ ওই সূর্যের তাপ যখন আর সহ্য করতে পারবে না, মানুষ যখন সূর্যের ওই এত তাপ সহ্য করতে পারবে না, জমিনটা পুড়ে যখন তামা হয়ে যাবে, মাথার ঘেনুগুলো যেদিন টকবক 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 করে ফুটতে থাকবে। এ মুসলমানেরা, ও আমার মায়েরা বোনেরা, গাল গল্প কথা নয়, এটা হাদিস শরীফের কথা। আল্লাহর কসম, দুনিয়া জমিনে সামান্য রোদ
রৌদ্রের তাপ আমরা সহ্য করতে পারি না। দুনিয়া জমিনে রৌদ্র যদি একটু বেশি হয়, চৈত বৈশাখ মাসের রৌদ্রের তাপ আমরা শরীরে মানিয়ে নিতে পারি না। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাক এই সূর্যখান আমাদের মাথার উপরে নামিয়ে আসবে। সূর্যের মুখ আছে একটা, আল্লাহ 12খানা মুখ সূর্যে খুলে দেবে। জমিনটা পুড়ে যখন তামা হয়ে যাবে, মানুষ আর সহ্য করতে পারবে না। হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সকল উম্মাতানিরা গুটি 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 পায়ে চলে যাবে। ও আল্লাহ পাকের নবী আদম, ও আল্লাহ পাকের নবী আদম, আপনাকে আল্লাহ পাক দুনিয়া জমিনে সর্বপ্রথম নবী করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। ও আল্লাহ নবী আদম, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ যেন ময়দানে মাহশারে কিয়ামতের দিবসের এই কঠিন আযাব আল্লাহ একটু হালকা করে দেন। এ রাসূলুল্লাহর আশিকেরা, আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে গিয়ে সকল উম্মাতানি আমরা বলতে থাকবো, ইশফা'লানা ইশফা'লানা। ও নবী আদম, আল্লাহর কাছে একটু সুপারিশ শাফাআতি করুন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না, আমি করতে পারবো না। কেননা আল্লাহ পাক আমাকে জান্নাতের ভিতরে তৈরি করে আল্লাহ আমাকে বলেছিল, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ও আমার নবী আদম, ও আমার নবী আদম, তুমি জান্নাতে থাকো, আনতা ওয়া যাওজুকা, তোমার স্ত্রীকে নিয়ে অর্থাৎ হাওয়া আলাইহিস সালামকে নিয়ে থাকো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমার যেখানে যেটা যেটা খুশি মন চাই সেইটা তুমি খাওয়া স্টার্ট করে দাও। আল্লাহ পাক বলেছিলেন, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা, তোমরা দুজনেই জান্নাতের সমস্ত ফল খেতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ও নবী আদম, ও নবী আদম আলাইহিস সালাম, আপনি যেন কখনো ওই নিষিদ্ধ গাছের ধারে কাছেও যাবেন না। কিন্তু আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই গাছের ফল ভক্ষণ করে ফেলেছিলেন। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম তিনি প্রথমে কিন্তু ফল খেতে চাই নাই, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুপস্থিতিতে শয়তান জান্নাতের ভিতরে রোনাজারি করে, কান্নাকাটি করে। শয়তানের কান্না দেখে, শয়তানের রোনাজারি দেখে মা হাওয়া আলাইহিস সালাম বলেছিল, ও আল্লাহ পাকের সৃষ্টি আজাজিল, তুমি এত কেন রোনাজারি করো, এত কেন তুমি কান্নাকাটি করো? ওই সময় ইবলিস শয়তান বলেছিল, ও মা হাওয়া, ও মা হাওয়া আলাইহিস সালাম, আমি আমার নিজের জন্য রোনাজারি করি না, আমি আমার নিজের জন্য কান্নাকাটি করি না, আমি আপনাদের দুজনের জন্য কান্নাকাটি করি। কেননা আমার কাছে খবর আছে আল্লাহ পাক আপনাদেরকে বেহেশতের ভিতরে চিরকাল রাখবে না, আল্লাহ আপনাদেরকে বেহেশতে থেকে বার করে দেবে। ও মা হাওয়া, কিন্তু আপনারা যদি এই গাছের ফলটা খেয়ে নিতে পারে, আল্লাহ পাক আপনাদের সারা জীবন এই জান্নাতে থাকবার তৌফিক দান করে দেবে। হযরত হাওয়া আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসা বুঝতে পারে না। মা হাওয়া আলাইহিস সালাম তিনি নিজে ফল খেলেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও খাওয়ালেন। এ নন্দ
ইসলামপুর গ্রামের মা বোনেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, ফল খাওয়ার সাথে সাথে জান্নাতি পোশাক তাদের শরীর থেকে খুলে গেল। আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। আবার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর আল্লাহর কাছে রুনাজারি করার পরে আল্লাহ পাক আমার আপনার নবীর ওসিলাতে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের দোয়াটাকে কবুল করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, এ ঘটনা বলবার উদ্দেশ্য আমার, হযরতে নবী আদম বলবে, ও উম্মতেরা শোনো শোনো, আমি যে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে নিয়েছিলাম, জানি না আল্লাহ আমার সাথে আজকে কি ব্যবহার করবে, আমার সাথে কি বিচার করবে। ও আমার উম্মতানিরা, ইযহাব ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমাদের জন্য সুপারিশই করতে পারবো না। যাও নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। আমরা সকলে মিলে গুটি গুটি পাই ময়দানে মাহশারে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাব। ও আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম, ও নবী নূহ আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশই করুন, আল্লাহর কাছে একটু শাফাতি করুন। আল্লাহ জানো আজকে ময়দানে মাহশারে কিয়ামতের কঠিন দিনের এই শাস্তিটা আল্লাহ একটু হালকা করে দেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও আমার উম্মতানিরা, পারবো না, আমি সুপারিশই করতে পারবো না। কেননা আল্লাহ পাক আমার জাবানাতে যখন আল্লাহ মহাপ্লাবন দিয়েছিল, আমার সমস্ত উম্মতকে নিয়ে আমি যখন আমার নৌকাতে চড়ে বসেছিলাম, আমার কাস্তি যখন নদীর আপনার আল্লাহর গজবের পানির উপর দিয়ে ভাসমান ছিল, ওই সময় আমার সন্তান কেনান সে পানিতে ডুবে যাবার উপক্রম। এমত অবস্থায় আমি আমার সন্তানকে ডাক দিয়ে বলেছিলাম, ও বাবা কেনান, তুমি আমার নৌকাতে চড়ে যাও, আমার নৌকাতে উঠে আসো। ওই সময়টা আমার সন্তান বলেছিল, আমাকে আজকে ওই পাহাড়, উঁচু পাহাড় আমাকে বাঁচিয়ে নেবে, তোমার নৌকাতে উঠবার প্রয়োজন নাই, দরকার নাই। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বারংবার ডাক দিচ্ছিলেন, কেনান বলছিল আমি যাব না। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে নবী নূহকে জানিয়ে দিলেন, ও আমার নবী নূহ, তুমি আর একবার যদি তোমার সন্তানকে তোমার নৌকাতে ডাকো, আমি আল্লাহ তোমাকে কিন্তু আমি আল্লাহ জাহিলদের অন্তর্ভুক্ত করে দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে আমি অসন্তুষ্ট হয়ে যাব। এ আমার উম্মতানিরা, তাই আমি আল্লাহর কাছে আজকে তোমাদের ব্যাপারে হাসর করতে পারবো না, সুপারিশই করতে পারবো না। কেননা আমি জানি না আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে। যাও যাও, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, সমস্ত উম্মতানিরা, আমরা নবী ইব্রাহিমের কাছে চলে যাব। ও আল্লাহ পাকের নবী ইব্রাহিম, ও আল্লাহ পাকের নবী ইব্রাহিম, আল্লাহ পাক আপনাকে বড় মহব্বত করে, আল্লাহ আপনাকে বড় প্যার করেন, ভালোবাসেন। আমাদের জন্য একটু আল্লাহ দরবারে সুপারিশই করুন, শাফাতি করুন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, পারবো না,
কেননা আমি আমার জীবদ্দশাতে আমি তিনটে কথা, যদিও সেটা মিথ্যা কথা নয়, কিন্তু আমি ছলনা করে, আমি চালাকি করে তিনটে কথা ঘুরিয়ে বলেছিলাম। এই কারণে আল্লাহ পাক আমার সঙ্গে কি ব্যবহার করবে আমি জানি না। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে তার আব্বা আজর তিনি ঠাকুর তৈরি করতেন, মূর্তি পূজা করতেন, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তি পূজা পছন্দ করতেন না। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই সময়তে একটা তাদের ভীষণ বড় মেলা হতো। ওই মেলাতে সবাই দলে দলে পুরুষ মহিলা একত্রিত সকলে যোগদান করত। নবী ইব্রাহিমকে বলেছিল, ও ইব্রাহিম চলো চলো মেলাতে যাব। ওই সময়তে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসমানের চন্দ্রের দিকে তাকিয়ে বলেছিলেন, ও আমার কওমের মানুষেরা, আমি অসুস্থ আছি, আমি যেতে পারবো না। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অসুস্থ আদেও ছিলেন না, তিনি অসুস্থ বলেছিলেন। তাফসীরের কিতাবের ভিতরে লেখা আছে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, শারীরিক অসুস্থ ছিলেন না। তার আব্বা মূর্তি পূজা করে, কওমের মানুষেরা মূর্তি পূজা করে, তাদের কিভাবে ইসলামের পথে ফিরিয়ে আনা যায় এই চিন্তায় তিনি চিন্তিত ছিলেন। তিনি মানসিকভাবে ব্যথিত ছিলেন, মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাই তিনি কওমের মানুষদেরকে বলেছিলেন, আমি অসুস্থ রয়েছি, আমি যেতে পারবো না। দ্বিতীয় একটা চালাকি কথা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন। কিতাবের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে, সূরাতুল আম্বিয়ার ভিতরে, সূরাতুস সাদের ভিতরে আল্লাহ পাক এই ঘটনাগুলো উল্লেখ করেছেন। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, নবী ইব্রাহিম যখন মেলাতে গেলেন না, সবাই মেলাতে চলে গেল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুযোগে তিনি মূর্তির ঘরে ঢুকে সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিয়ে সব চাইতে বড় যে মূর্তি ছিল ওই মূর্তির গলাতে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম কুড়ুলটাকে ঝুলিয়ে বাড়িতে আসলেন। মেলা থেকে বাড়িতে আসার পরে সবাই দেখে কি অবস্থা, কে করেছে। সবাই এক বাক্যে বলেছিল, এই কাজ একমাত্র ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে না। ইব্রাহিমের কাছে চলে আসলো, ও ইব্রাহিম তুমি এই কাজটা কি করেছো? ইব্রাহিম বলেছিল, আমাকে জিজ্ঞাসা না করে যার গলাতে ওই কুড়ুলটা ঝুলানো আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করো, সেই তো তোমাদের বড় খোদা, সেই বলে দিতে পারবে। ওই সময় কওমের মানুষেরা নবী ইব্রাহিমকে বলেছিল, ও পাগল ইব্রাহিম, ওই মূর্তিগুলো কি কথা বলতে পারে নাকি? আল্লাহ নবী ইব্রাহিম ওই সময় বলেছিলেন, যে কথাই বলতে পারে না তাকে কেন তোমরা ইবাদত বান্দিগি করো? জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহান। কিন্তু একটা মিথ্যা কথা বলা যাবে না, ঘুরিয়ে কথা বলেছিলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথম স্ত্রী আমাদের মা হযরতে সারা আলাইহাস সালাম তাকে নিয়ে মিশরের পথ তিনি অতিক্রম করছিলেন। এ নওজওয়ান তরুণীরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, মিশরে সেই সময় একটা জালিম বাদশা ছিল। তার কাজ ছিল, কোন স্বামীর সঙ্গে যদি তার স্ত্রী যেত, ওই স্বামীকে নিজের কয়েদখানায় বন্দী করে স্ত্রীকে সে হরণ করে নিত। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, এ রাসূলুল্লাহর আশিকেরা, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে বলেছিলেন, ও আমার বিবি সারা, যখন তোমার বাদশাহ লোকেরা জিজ্ঞাসা করবে তুমি আমার কে, তুমি যেন বলবে না আমি তোমার স্বামী,
তুমি বলবে আমি তোমার ভাই। এ নওজওয়ানেরা, স্ত্রী স্বামীকে ভাই বলে পরিচয় দেওয়াটা নবী ইব্রাহিমের একটা মান্তিক ছিল। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমরা প্রত্যেকেই মুসলমান, একে অপরের ভাই, ঠিক না বেঠিক? জোরে বলুন। আমার স্ত্রী যখন হয়ে যায় সম্পর্কের স্ত্রী হলেও ঈমানি ভাবে কলেমা পড়বার কারণে সে আমার বোন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই কথার দিকে লক্ষ্য করে জালিম বাদশাকে বলেছিল, জালিম বাদশার সম্মুখে মা সারাকে শিখিয়ে দিয়েছিল, তুমি বলবে আমি তোমার ভাই। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, যখন এই পরিচয়টুকু দিয়ে দিল, জালিম বাদশা হযরতে সারাকে নিজের বন্দিতে আনলো। ইব্রাহিম নবীকে আর হত্যা করলো না। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আম্মা জান সারাকে ঘরের ভিতরে রেখে ওই জালিম বাদশা যখন মা সারার শরীরে স্পর্শ করতে যায়, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর কুদরতি কি কারিশমা, আল্লাহর কুদরতি কি ক্ষমতা, যেই মা সারা দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে, আল্লাহ পাক সাথে 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 ওই জালিম বাদশার পা দুটো জমিনের ভিতরে গেড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আবার ক্ষমা চাই, ও সারা ক্ষমা করে দাও, তোমার সঙ্গে আর দুর্ব্যবহার করব না। মা সারা ক্ষমা করে দিলেন, আবার উঠে আবার হাত লাগাতে চায়, আবার আল্লাহ পাক জমিনে তাকে গেড়ে দিয়েছে। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, এমন করে ওই জালিম বাদশাকে আমার আল্লাহ দুনিয়া জমিন থেকে নাস্তানাবুদ করে দিয়েছিলেন। আমার বক্তব্যের বিষয় হলো, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও আমার উম্মতেরা, আমি আল্লাহর কাছে আজকে তোমাদের জন্য সুপারিশই করতে পারবো না। তার কারণটা হলো, দুনিয়ার জমিনে আমি তিনটে কথা ঘুরিয়ে বলেছিলাম, জানি না আমার আল্লাহ আমার সঙ্গে আজকে কি হাসর করবে। এ আমার উম্মত উম্মতানিরা, যাও যাও হযরতে মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। নবী মূসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে। আল্লাহ নবী মূসা বলবেন, আমিও পারবো না, আমিও পারবো না। ইযহাব ইলা ঈসা আলাইহিস সালাম, চলে যাও নবী ঈসার কাছে। ঈসা নবী বলবে, ও আমার উম্মত উম্মতানিরা, আমিও সুপারিশ করতে পারবো না, কেননা দুনিয়ার জমিনে একদল মানুষ রয়েছে, তারা আমাকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করে। অকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ইহুদি নাসারারা তারা বিশ্বাস করে উযাইর নবী আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। জোরে বলুন নাউযুবিল্লাহ। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, হযরতে নবী ঈসা বলবে পারবো না। আল্লাহ নবী ঈসা আরো একটা কথা বলে দেবে, ও হাসরবাসীরা, এখানে সেখানে ঘুরে কোনো লাভ হবে না। আজকে কেউ তোমাদের জন্য সুপারিশি শাফাতি করতে পারবে না। যে তোমাদের জন্য সুপারিশি করতে পারবে, যাকে আজকে আল্লাহ সুপারিশের অনুমতি দেবে, যাকে আল্লাহ আজকে কথা বলার অনুমতি দেবে, ও আমার হাসরবাসীরা, দেরি করো না, যাও চলে যাও যেখানে আখিরি জামানার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আমার নবী তোমাদের সকলের নবী মুহাম্মদ রয়েছে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। একটু জোরে হবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই নওজওয়ানেরা, হাসরবাসীরা সকলে একত্রিত হয়ে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিয়ামতের কঠিন দিবসের আযাব সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর একটি বারের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করো, একটি বারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। আমার আপনার নবী হাবিবুল্লাহ তিনি সহ্য করতে পারবেন না, মাকামে মাহমুদে সাজদায় পড়ে রুনাজারি করবে, কান্নাকাটি করবে। আমার আল্লাহ পাক আমার নবীকে ডাক দিয়ে বলবে, ইশকে মোহাম্মদ, ও মোহাম্মদ ইরফা রাসাক, ও আমার নবী মোহাম্মদ মাথা উঁচু করুন, আমি আল্লাহ আমার কাছে চান, আপনি যেটাই চাইবেন আমি আল্লাহ আজকে আপনার মনের ইচ্ছাটা পূরণ করে দেব। এ নন্দপুর এলাকার মায়েরা ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাজদা থেকে মাথাটা উঁচু করে নিয়ে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার গুনাহগার উম্মাতানির জন্য আল্লাহ আপনি হাসরের ময়দানের আযাবটাকে হালকা করে দেন। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, রাসূলুল্লাহ সুপারিশটা আমার আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ হাসরবাসীদের বিচার আরম্ভ করে দেবে।